205 নম্বর আয়াত, আপনি আপনার প্রভুকে রবকে সকাল সন্ধ্যায় আপন মনে অত্যন্ত বিনীত ভীত সম্প্রতভাবে স্মরণ করুন, উচ্চ শব্দ নয়। সূরা ইউসুফ 8:87 আয়াত, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না। সূরা বাকারা 286 আয়াত, আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যর চাইতে বেশি বোঝা চাপিয়ে দেন না। সূরা বাকারা 155 আয়াত, এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে, তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের। তারপরে বলা হচ্ছে সূরা বাকারা 153 আয়াত, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন। সূরা ইব্রাহিম 7 আয়াত, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেবো। সুবহানাল্লাহ, কোরআন শরীফ কত সুন্দর। তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি নিয়ামত বাড়িয়ে দেবো। সুবহানাল্লাহ, আমাদের আল্লাহ যেভাবে রাখছে সেইভাবেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা হচ্ছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।